তুলসী মাতা সনাতন ধর্মে এক অনন্য পবিত্রতার প্রতীক। শুধু একটি গাছ নয়, তুলসীকে দেবী রূপে পূজা করা হয়, যিনি ভক্তি, শুদ্ধতা ও আধ্যাত্মিক শক্তির আধার। হিন্দু ঘরের উঠানে বা বারান্দায় তুলসীর গাছ থাকা যেন এক আশীর্বাদ, এক জীবন্ত মন্দিরের উপস্থিতি। তুলসীর সঙ্গে জড়িয়ে আছে গভীর পুরানো কথা ও বিশ্বাস। তাকে বলা যায় তুলসী দেবী, এবং তিনি বিশেষভাবে ভগবান বিষ্ণু ও ভগবান কৃষ্ণের অতি প্রিয়। তাই বিষ্ণু বা কৃষ্ণের পূজায় তুলসী পাতা অপরিহার্য ধরা হয়। অনেক শাস্ত্রে বলা হয়েছে তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। পুরাণ অনুযায়ী তুলসী দেবীর পূর্বজন্ম ছিল বৃন্দা নামে এক সতী নারী। তার স্বামী ছিলেন অসুর রাজা জলন্ধর। বৃন্দা সতীত্বের শক্তিতেই জলন্ধর দেবতাদের কাছে অপরাজেয় হয়ে উঠেছিলেন। দেবতাদের রক্ষা করতে বিষ্ণু একসময় বৃন্দা সতীত্ব ভঙ্গ করেন, যার ফলে জলন্ধরের মৃত্যু হয়। এই ঘটনায় বৃন্দা দুঃখ ও ক্রোধে বিষ্ণুকে অভিশাপ দেন। পরে তিনি তপস্যার মাধ্যমে দেবী রূপে প্রতিষ্ঠিত হন। সেই বৃন্দাই হলেন তুলসী মাতা। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয় তুলসী শুধু একটি উদ্ভিদ নয়, তিনি এক শক্তিশালী দেবী, যিনি ভক্তি ও ত্যাগের প্রতীক। তুলসী মাতা ঘরে রাখার একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব আছে। বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তুলসীর চারিপাশে একটি পবিত্র পরিবেশ সৃষ্টি হয়, যা মনকে শান্ত করে এবং ভক্তিকে জাগ্রত করে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানো, জল দেওয়া এবং প্রণাম করা, এইসব অভ্যাস মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। তুলসী শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী গাছ পরিবেশকে বিশুদ্ধ করে, বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এবং জীবাণু নাশ করে। আয়ুর্বেদে তুলসীকে মহৌষধি বলা হয়, কারণ এটি সর্দি, কাশি, জ্বরসহ নানান রোগের উপকারী। তাই তুলসী মাতা আমাদের শরীর ও মন উভয়ের জন্যই আশীর্বাদ স্বরূপ। তুলসী পূজার জন্য একটি বিশেষ উৎসব হল তুলসী বিবাহ, যা কার্তিক মাসে অনুষ্ঠিত হয়। এই দিনে তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম বা বিষ্ণুর প্রতীকী বিবাহ দেওয়া হয়। এটি এক আনন্দময় উৎসব, যা ভক্তদের মধ্যে ভক্তি ও আনন্দ ছড়িয়ে দেয়। তুলসী বিবাহের মাধ্যমে বোঝানো হয় ভক্তি ও ঈশ্বরের মিলনই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তুলসী পাতা ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, যেমন রাতে তুলসী পাতা তোলা উচিত নয়। একাদশী বা বিশেষ দিনে তুলসী ছিঁড়তে নিষেধ করা হয়। এই নিয়মগুলো শুধু ধর্মীয় নয়, প্রকৃতির প্রতি সম্মান ও সংরক্ষণের শিক্ষাও দেয়। তুলসী মাতা আমাদের শেখান সরলতা, পবিত্রতা ও নিঃস্বার্থ ভক্তির মূল্য। তিনি মনে করিয়ে দেন বড় বড় আচার নয়, ছোট ছোট সৎ কাজ ও ভক্তি ঈশ্বরকে কাছে টানে। একটি ছোট্ট তুলসী গাছও ঘরে এনে মানুষ তার জীবনে এক বিশাল আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করতে পারে। আজকের ব্যস্ত জীবনে যখন মানুষ মানসিক অশান্তি ও দুশ্চিন্তায় ভোগে, তুলসী মাতা এক শান্তির আশ্রয় দেয়। প্রতিদিন কিছু সময় তুলসীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলে মন ভালো হয়, চিন্তা কমে এবং জীবনে ইতিবাচক শক্তি আনে। শেষবেলায় বলা যায় তুলসী মাতা শুধু একটি গাছ নয়, তিনি বিশ্বাস, ভক্তি ও পবিত্রতার প্রতীক। তার উপস্থিতি আমাদের জীবনে শান্তি, সুস্থতা ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। তাই প্রতিটি মানুষের উচিত তুলসীকে শুধু একটি উদ্ভিদ হিসেবে নয়, এক জীবন্ত দেবী হিসেবে সম্মান করা এবং তার সেবা করা। যেখানে তুলসী, সেখানে পবিত্রতা, সেখানে ভক্তি, সেখানেই ঈশ্বর।